আচ্ছা আমরা 6 নম্বর স্ট্রিংটা এখন দেখব। ফিয়ারফুল অ্যাডজেটিভ, সেকেন্ড ব্র্যাকেট দেখেন, লিজেন্ড হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, ডায়ারও অ্যাডজেটিভ বাট সেকেন্ড ব্র্যাকেটে আছে, লিজেন্ড হচ্ছে ইকুয়াল, তার মানে ফিয়ারফুলের পরে লিজেন্ডটা দেখতে হবে। এটা কিন্তু সেকেন্ড ব্র্যাকেটের মানে ডায়ারের কিন্তু ইকুয়াল না, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিয়েছে। ফিয়ারফুলের সিনোনিম হচ্ছে এখানে টিমোরাস, অ্যাডজেটিভ। ট্রেপিড অ্যাডজেটিভ। তারপর দেখেন ডেরিভেটিভ, লিজেন্ডটা কি ডেরিভেটিভ অর্থাৎ ডিরাইভ করলাম, এটা খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ড ফরমেশনের জন্য। ডেরিভেটিভ যখনই দেখবেন মনোযোগ দিয়ে দেখে নেবেন। ট্রেপিডেশন, ট্রেপিড থেকে ডিরাইভ করলাম ট্রেপিডেশন, যে ট্রেপিড দেখেন এখানেও ট্রেপিড, এখানেও ট্রেপিড, জাস্ট ATION ট্রেপিডেশন দিয়ে নাউন করে ফেললাম। আচ্ছা আমরা এখন মিনিং দেখি। ফিয়ারফুল তো বোঝাই যাচ্ছে, ফিয়ার হচ্ছে ভয় আর ফিয়ারফুল হচ্ছে যে ভয়গ্রস্ত, তাই না, ভীত, মোট কথা ভীত। তাহলে ডায়ার কেন সেকেন্ড ব্র্যাকেট দিল? দেখেন ফিয়ারফুল সেকেন্ড ব্র্যাকেট কখন আসে? সেকেন্ডারি মিনিং, অর্থাৎ প্রথমেই ফিয়ারফুলের সিনোনিম কিন্তু ডায়ার হবে না, বাট মাঝে মাঝে এটা হয়। অর্থাৎ সেকেন্ডারি মিনিং মানে হচ্ছে যে কখনো কখনো ইউজ হয়। ডায়ার বলতে বোঝাচ্ছে খুবই খারাপ অবস্থা, ভয়াবহ অবস্থা। দি ডায়ার স্টেট অফ আওয়ার কান্ট্রিজ ইকোনমি, আমাদের দেশের অর্থনীতির অবস্থা খুবই ডায়ার। এইভাবে সেন্টেন্স লিখে রাখবেন, বাংলাতেই লিখে রাখবেন। ডায়ার মানে ভয়াবহ অবস্থা। এটা মেটাফরিক ইউজে ব্যবহার করা হচ্ছে, যে একটা ইকোনমির অবস্থা হচ্ছে ভয়াবহ। ভয়াবহ কখন বলছে? অর্থাৎ এটা তো মেটাফরিক ইউজ, তাই না? ভয়াবহ একটা ইকোনমি কি ভয়াবহ হতে পারে? হ্যাঁ হতে পারে। আমরা বুঝাচ্ছি যে দেখলেই ভয় পেয়ে যেতে হয়। ইকোনমি চলছে কিভাবে, জিডিপি এত কম, হ্যাঁ মানে এই বিভিন্ন যে স্ট্যাটিস্টিক্স আছে সেগুলো কম, ইন্ডেক্সটা কম, সো এই জন্য ভয়াবহ। সো আপনি উদাহরণ দিতে পারেন, দি ডায়ার স্টেট অফ দি কান্ট্রিজ ইকোনমি, দি ডায়ার স্টেট অফ দি এডুকেশন সিস্টেম অফ আওয়ার কান্ট্রি। এইভাবে আপনি সেন্টেন্স মেক করে লিখতে পারেন। তো ফিয়ারফুল দেখছেন কেন এটার সেকেন্ডারি মিনিং হলো ভয়ের একটা ব্যাপার আছে, এই কারণে এই জন্য ডাইরেক্ট ডায়ার হবে না। ফিয়ারফুল যখন ইউজ হবে ফিয়ারফুলি, যে হি লুকড ফিয়ারফুল, দ্য স্টুডেন্ট লুকড ফিয়ারফুল সিইং হার টিচার। মেয়েটা তার টিচারকে দেখে ভয়, তার চোখে মুখে ভয় চলে আসলো, অর্থাৎ তাকে দেখে ভীত মনে হলো, টিচারকে সে ভয় পায়। টিচার মনে হয় মেরেছে এর আগে, সো আজকে ও দেখার পর থেকে ভয় পাচ্ছে। সো দ্য স্টুডেন্ট অথবা মিতা লুকড ফিয়ারফুল ওয়েন শি মেট হার টিচার। এইভাবে সেন্টেন্স মেক করবেন। তাহলে লিজেন্ড ইকুয়াল টিমোরাসও তাই। টিমোরাস একটু ফর্মাল ওয়ার্ড, নর্মাল যখন আপনি এসে লিখবেন বা একটু একাডেমিক পেপার লিখবেন তখন লিখবেন যে টিমোরাস, দি বয় অ্যাক্টেড ইন এ টিমোরাস ওয়ে। ভীত, সিম্পল ভীত, টিমোরাস। আর ট্রেপিডটা কিন্তু ভালো ব্যবহার দেখবেন। ট্রেপিডের আরেকটা আছে ইনট্রেপিড। ইনট্রেপিড জিআরই হিট লিস্টে বা যে কোনো ভোকাবুলারি বইয়ে বা যে কোনো ভোকাবুলারি ইম্পর্টেন্ট ভোকাবুলারি লিস্টে দেখবেন ইনট্রেপিড ওয়ার্ডটা পাবেন। ইনট্রেপিড মানে কি? নির্ভীক। ট্রেপিডের জাস্ট আমি ইনটা প্রিফিক্স লাগিয়ে দিলে আমি কি করলাম? ইনট্রেপিড, যার ভয় নেই, যার ট্রেপিডেশন নেই। ট্রেপিডেশন কি? নাউন, মানে হচ্ছে ভয়। আর ট্রেপিড মানে কি? ভীত। আর আমি যদি অপোজিট করতে যাই ট্রেপিডের, জাস্ট প্রিফিক্স লাগাই দিব IN দিয়ে আমি ইনট্রেপিড। তাহলে ইনট্রেপিড মানে নির্ভীক, এই ওয়ার্ডটা খুব আসে, নির্ভীক। পরের স্ট্রিংটা দেখি, 7 নম্বর স্ট্রিং ক্রেভেন। ক্রেভেন দেখে এই লাস্টে EN দেখে কিন্তু ভার্ব মনে করবেন না। এই EN থাকলে নর্মালি কি হয়? ভার্ব হয় না, কিন্তু এখানে এটা অ্যাডজেটিভ। শার্পেন, ফ্ল্যাটেন, ম্যাডেন এগুলো সব ভার্ব, কিন্তু লাস্টে EN দেখলেই আবার ভার্ব হবে না, এখানে অ্যাডজেটিভ। কাওয়ার্ড আমরা সবাই জানি, কিন্তু পলট্রুন অ্যাডজেটিভ। তিনটাই অ্যাডজেটিভ হবে, কারণ দেখেন লিজেন্ড হচ্ছে সিনোনিমের লিজেন্ড। এখন আমরা দেখবো এই যে সিনোনিম ভ্যারিয়েন্ট। এই লিজেন্ডটা মনে আছে, এই যে একটু ঢেউয়ের মতো, এটা হচ্ছে সিনোনিম ভ্যারিয়েন্ট, অর্থাৎ সিনোনিম হুবহু না, বাট এর একটা ভ্যারিয়েন্ট।
এটা একটা হতে পারে, পিউসি ল্যানিমাস অথবা পুসিল্যানিমাস যেভাবে বলেন, উচ্চারণটা খুব একটা সুন্দর না আর কি, পুসিল্যানিমাস। এখানে কিন্তু ডাবল এস নাই, হ্যাঁ, PUSILL, ডাবল এল আছে, এটা মাথায় রাখবেন, ডাবল এল ANIMOUS, এইগুলোই হাবিজাবি ওয়ার্ডগুলোই দেয়। হাবিজাবি মানে যখন একটু কঠিন হবে ওগুলোই দেখবেন যে পরীক্ষায় টেস্ট করে। আচ্ছা, তাহলে বুঝতে হবে যে ভীত। আবার পুসিল্যানিমাসের ইকুয়াল দেওয়া আছে লিজেন্ড, তার মানে সিনোনিম কি? আনম্যানলি। এই যে সোজাগুলো দিয়ে মনে রাখবেন, ম্যানলি আমরা জানি, ঠিক আছে, পুরুষালী, খুবই সাহসী টাইপের, ব্রেভ বুঝায়, ম্যানলি বুঝায়। তাহলে আনম্যানলি কি হবে? ভীত টাইপের, ঠিক আছে। যা বা পুরুষালীর অপোজিট কি হবে? মেয়েলি হতে পারে, বাট মেয়েলি হলে জিনিসটা আসলে ইনসাল্টিং হয়ে যায়। মেয়েলি মানেই তো আর মানে ভীত টাইপের না। এখানে আসলে বুঝাবেন যে ভীত, মোট কথা ভীত, যার মধ্যে পার্সোনালিটির অভাব, আনম্যানলি। তাহলে পুইজান্ট আমি এইভাবেই মনে রাখতাম, PUI, তো ওইভাবে পুইজান্ট মনে রাখতাম। বিদেশিরা হয়তো আরেকটু অন্যভাবে উচ্চারণ করতে পারে, বাট এই উচ্চারণটাও ঠিক, পুইজান্ট, SSANT, পুইজান্ট। সো এটাও অ্যাডজেক্টিভ। তারপরে দেখেন সেম ওয়ার্ড রুট, এই লিজেন্ডটা মনে আছে? সেম ওয়ার্ড রুট, অর্থাৎ একই রুট থেকে এসেছে, যে পুইজান্ট, দেখছেন এই রুটটা থেকে এসেছে। তাহলে ইমপুইজান্স, অর্থাৎ এটা হচ্ছে নাউন। ইমপুইজান্স মানে হচ্ছে যার ভয়ের অভাব, অর্থাৎ এখানে হচ্ছে ভয় নেই যার, এটা হচ্ছে নাউন। আমরা এখন একে একে মিনিং দেখব। ক্রেভেন, ক্রেভেন মানে ওই যে বললাম ভীতুর ডিম, ভীতু, ভীতু। কাওয়ার্ড, কাওয়ার্ড দিয়ে মনে রাখবেন, ভীতু বলি না, এই তুমি এত ভীতু কেন? ভীতুর ডিম। ওই ক্রেভেন, হি ওয়াজ এ ক্রেভেন বয়, হি ওয়াজ এ ক্রেভেন ম্যান, হি অ্যাক্টেড ইন এ ক্রেভেন ওয়ে, হি ওয়াজ এ কাওয়ার্ড। এইভাবে। তারপরে পলট্রুন, পলট্রুনের নাউন আছে পলট্রুনারি, এখানে এটা দেওয়া নেই, কিন্তু পলট্রুনও অ্যাডজেক্টিভ। হি ওয়াজ এ পলট্রুন ম্যান। হ্যাঁ, এটা আমরা একটু কমন না, লেস কমন ওয়ার্ড, কিন্তু আছে, এই স্ট্রিংটা দিয়ে মনে রাখবেন। পুসিল্যানিমাসও তাই, অ্যাডজেক্টিভ। হি ওয়াজ এ পুসিল্যানিমাস ম্যান, অথবা হি ওয়াজ এ পুসিল্যানিমাস টিচার, এভাবে মনে রাখবেন। একটা সেন্টেন্স মেক করে মনে রাখবেন। আনম্যানলি তো বললাম, পুইজান্টও বললাম, অ্যাডজেক্টিভ। আর পুইজান্টটা যদি নাউন করতে বলে, সেম ওয়ার্ড রুট দিয়ে, নাউন হচ্ছে ইমপুইজান্স, অর্থাৎ নির্ভীকতা বা ভয়হীনতা, সেটাকে নাউন বলবো। আর পুইজান্ট যদি ভীত হয় তাহলে ইমপুইজান্ট কি হবে? দেখেন IM দিয়ে জাস্ট আমি অপোজিট করে দিয়েছি, ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে সেম ওয়ার্ড রুট, অর্থাৎ রুট একই। এটার রুট একই থাকলে মনে রাখবেন যে একই মিনিংয়ে আপনি একটা রুট ধরে অনেকগুলো ওয়ার্ড ফরম্যাট করা যায়। যেমন এখানে অ্যাডজেক্টিভ মানে পজিটিভ করেছে ভীতু, আমি অপোজিট করতে পারছি ইমপুইজান্স। আবার আরও অনেক ধরনের রুট একই থাকলে আরও ডিরাইভ করা যায়। এই রুটটা দিয়েই আরও ওয়ার্ড ডিরাইভ করা যাবে। এই সেম ওয়ার্ড রুট দেখলে বুঝবেন যে এখানে হয়তো দেওয়া নেই, কিন্তু এই রুটটা দিয়ে অনেক ধরনের ওয়ার্ড আরও আছে বা করা যায়। আমরা এখন 8 নম্বর স্ট্রিংটা দেখব। ফ্রাইটেন, ফ্রাইটেন হচ্ছে ভার্ব। স্কেয়ার, ইকুয়াল লিজেন্ড আছে, তাহলে দেখেন সবই তাহলে সিনোনিম হবে এবং ফরম্যাটও এক থাকবে। স্কেয়ার, ডন্ট, DAUNT, ডন্ট। ওভার অ, কাও, কাও কিন্তু ওই গরু না, এখানে হচ্ছে ভার্ব কাও। তারপরে হচ্ছে কাওয়ের দেখেন এখন লিজেন্ড হচ্ছে সিনোনিম ভ্যারিয়ান্ট, একটু ঢেউয়ের মতো না, এটা হচ্ছে সিনোনিম ভ্যারিয়ান্টের লিজেন্ড। থ্রেটেন ভার্ব, ইন্টিমিডেট ইকুয়াল আছে লিজেন্ড, তার মানে এটাও ভার্ব হবে, ফরম্যাট এক হবে। বুলি, বুলি এখানে ভার্ব এবং নাউনও হয়, বাট এখানে ভার্ব হিসেবে আছে যেহেতু ইকুয়াল দেওয়া আছে। হ্যাঁ, কিন্তু আমি নাউনটাও শিখে দিব। বুলি ভার্ব। ব্রোবিট, ব্রোবিট ভার্ব। প্রত্যেকটা ওয়ার্ড এখানে অনেক ইউজ হয়, প্রত্যেকটা ওয়ার্ডই ইম্পর্টেন্ট, খুব মনোযোগে দেখবেন। আচ্ছা, এখন দেখেন ব্রোবিটের পরে সেকেন্ডারি মিনিংয়ের লিজেন্ড আছে। সেকেন্ড ব্র্যাকেট কি? সেকেন্ড ব্র্যাকেট ছিল হচ্ছে সেকেন্ডারি মিনিংয়ের লিজেন্ড। হেক্টর, হেক্টর দেখে মনে হবে যে নাউন, কিন্তু হেক্টর কিন্তু ভার্ব, খুব সাবধান থাকতে হবে। বি বসি, দেখেন হেক্টরের আবার লিজেন্ড দেওয়া আছে, সিনোনিমের লিজেন্ড ইকুয়াল, সো বি বসি। আচ্ছা, ব্রোবিটের
এই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ব্রো বিটের সেকেন্ডারি মিনিং ছিল এই দুটো। তারপরে দেখেন ব্রো বিট থেকে আবার চলে আসবেন, ব্রো বিটেরই হচ্ছে লিজেন্ড এখানে রিলেটিভ, অর্থাৎ ব্রো বিটের রিলেটিভ এখানে ডিউরেস, ডিউরেস কিন্তু আবার নাউন, ঠিক আছে। আবার রিলেটিভ কোলন দেওয়া আছে, দেখেন রিলেটিভের লিজেন্ড। কম্পেলিং, কম্পেলিং কিন্তু অ্যাডজেটিভ, কম্পেল থেকে এসেছে, কম্পেল হচ্ছে ভার্ব আর কম্পেলিং হচ্ছে অ্যাডজেটিভ। আমরা এখন মিনিংটা দেখব। ফ্রাইটেন কি, ফ্রাইট থেকে এসেছে, এই যে দেখেন ফ্রাইট কিন্তু এটা সাবসেকশনটার নামই হচ্ছে ফ্রাইট। ফিয়ারের দুটো বললাম যে দুটো ভাগ করে দেওয়া আছে, সাবসেকশন দেওয়া আছে। 1.6.1 এটা হচ্ছে ফ্রাইট অর্থাৎ ভয়, ভয় রিলেটেড, ভীতি রিলেটেড যত ওয়ার্ড আমরা শিখছি, তো এখানে মেইন ওয়ার্ডটাই দেওয়া আছে ফ্রাইট, FRIGHT। ফ্রাইট হচ্ছে আসলে ইংলিশটা, যে ভয় বা ভীতির ইংলিশটা হচ্ছে ফ্রাইট। তাহলে ফ্রাইট থেকে কি আমি ভার্ব করে দিলাম সিম্পল, ফ্রাইটেন, ভয় দেখানো। হ্যাঁ, তাহলে থ্রেটেনের পরে দেখেন একইভাবে ইন্টিমিডেট কি হবে, ইন্টিমিডেট হচ্ছে একটু ফর্মাল ওয়ার্ড। আপনি যখন লিখবেন রাইটিংয়ে, হ্যাঁ, যখন এসে লিখবেন BCS এর একাডেমিক পেপার লিখবেন, বা দেখবেন বড় বড় পত্রপত্রিকা নিউ ইয়র্ক টাইমসে, ডেইলি স্টারে, ওরা ইন্টিমিডেট ইউজ করবে, ওরা কিন্তু ফ্রাইটেনটা ইউজ করবে না, থ্রেটেনটা ইউজ করবে। তো এগুলো হচ্ছে ফর্মাল ওয়ার্ড, এ কারণে এটা জানতে হবে কোথায় কোনটা লিখবেন, জানতে হবে। ইন্টিমিডেট, দি পলিটিক্যাল লিডার ইন্টিমিডেটেড দ্যাট টিচার বা দ্যাট প্রফেসর, দি পলিটিক্যাল লিডার অথবা দি গ্যাংস্টার ইন্টিমিডেটেড দি প্রফেসর, এরকম হবে আর কি। ইন্টিমিডেট মানে ভয় দেখানো যে তোমাকে আমি মেরে ফেলবো, ভয় দেখানো যে তোমাকে কিন্তু আমি ট্রান্সফার করে দেবো, ভয় দেখানো যে তোমার কিন্তু খবর আছে, এরকম আর কি। তারপরে বুলি, বুলি তো আমরা সবাই জানি, নাউন যদি হয় তাহলে কি হবে, যে হি ইজ এ বুলি, সে আসলে একটা গুন্ডা। স্কুলে দেখবেন এরকম, বা কলেজে, সব জায়গায় এরকম একজন থাকে যে সবাইকে ভয় দেখায়। বড় ভাইয়ারা কি করে, ছোট ভাইদেরকে র্যাগ দেয় না, ওইখানে কিন্তু সব বড় ভাইয়ারা যদি র্যাগ দেয় তাহলে ওরা তখন কিন্তু বুলি, তারা আসলে বুলি করছে, তাই না? তো ওইখানে বুলি হচ্ছে নাউন, বাট এখানে ভার্ব হিসেবে ইউজ করছে। ভার্ব হচ্ছে এখানে বোঝাচ্ছে বুলি মানে ভয় দেখানো, একটা বুলি বুলি করে, তার মানে হি বুলিড মি টু ডু দিস, সে আমাকে ভয় দেখিয়ে জোর করে করিয়ে নিচ্ছে, তাহলে বলা হয় টু বুলি সামওয়ান, BULLY। এটা যদি আপনি বুলিড বানান তাহলে BULLIED হবে। খুবই ভালো ওয়ার্ড, এটা ইউজটা শিখে রাখবেন। ব্রোবিট, ব্রোবিট খুবই এটার সিনোনিম। হ্যাঁ, তো ব্রোবিট আমি কিভাবে মনে রাখতাম, আইব্রো আছে না, চোখের আইব্রো, তাহলে ব্রোবিট আমি আইব্রো দিয়ে, চোখের ভ্রু দিয়ে আমি ভয় দেখাচ্ছি। মানুষ চোখ পাকায়, ভয় দেখায়, চোখ পাকিয়ে বলে এটা কর ওটা কর, ওইভাবে মনে রাখতাম ব্রোবিট। আসলেও তাই, এইভাবেই ওয়ার্ডটা এসেছে। ওয়ার্ড রুট যদি আপনি শিখতে যান, স্টোরিটা এরকমই, ভ্রু দেখিয়ে, ভ্রু দিয়ে মানে চোখে মুখের এক্সপ্রেশন দিয়ে হচ্ছে ভয় দেখানো, ব্রোবিট। ঠিক আছে, এভাবে মনে রাখতাম। মনে রাখাটা ইজি হয় যখন আপনি স্টোরিটা জানেন। একটা ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ড উচ্চারিত হওয়ার, প্রত্যেকটা ওয়ার্ড আসার একটা স্টোরি থাকে। ঠিক আছে, একটা কিভাবে ওয়ার্ডের উৎপত্তিটা হলো। হ্যাঁ, তো এই জন্য গল্পগুলো আমার যখন আসবে প্রসঙ্গত আমি বলে দিব, আমি যেভাবে মনে রাখতাম ওইভাবে আপনাদেরও মনে রাখতে সুবিধা হবে। আচ্ছা, হেক্টর, হেক্টর কি ভার্ব বললাম আমি, হেক্টর কিন্তু নাউন না। তাহলে হেক্টর কি, টু ডমিনিয়ার, একই, টু ডমিনিয়ার। এটা আরেকটা সিনোনিম জেনে রাখেন, এখানে দেওয়া নাই। ডমিনিয়ার, ডমিনেট কিন্তু না, ডমিনিয়ার, NER, ডমিনিয়ার। হেক্টর মানে হি হেক্টরড মি, দ্য কিং অথবা দি সান অফ দি কিং হেক্টরড, হেক্টর দি ভিলেজ পিপল। অর্থাৎ রাজপুত্র পুরো কিংডমে যে প্রজাদেরকে মানে হেক্টর করছে, মানে যে হচ্ছে ডমিনিয়ার করছে, শাসাচ্ছে, শাসানো মোট কথা। টু হেক্টর সামওয়ান, ইয়োর বস হেক্টর ইউ এভরিডে, তোমার বস তোমাকে প্রতিদিনই শাসায়, তোমাকে মানে হেনস্থা করে। হেক্টর, ওই যে বি বসি, সুন্দর দেখেন সাথে সাথে চলে এসেছে, টু বি বসি। ইফ ইউ আর বিইং এ হেক্টর দেন ইউ আর বিইং বসি, মোট কথা বসই হয়ে যাওয়া, যে আমি যেটা বলছি সেটাই করতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে
লিজেন্ড দেখেন রিলেটিভ আছে, তাহলে রিলেটিভ কোত্থেকে আসলো? ব্রোবিট থেকে রিলেটিভ আসছে নাউন ডিউরেস। এটা খুবই ইউজটা দেখতে পাবেন যখন আপনি কোনো সিরিজ টিরিজ দেখবেন। পুলিশরা হচ্ছে যখন বলে কোনো একটা কাস্টডিতে নেয়, কোনো একটা সাসপেক্টকে কাস্টডিতে নেয়, বলে না রিমান্ডে নিয়েছে, ওইটা তখন তাকে আন্ডার ডিউরেস, অর্থাৎ তাকে প্রেশার দিয়ে হচ্ছে তার থেকে স্টেটমেন্ট লিখিয়ে নেয়, অথবা তার থেকে একটা কি বলে ওটাকে, সাক্ষী দিয়ে নেয়। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে জোর করে বলে না, পরে কিন্তু ওই সাক্ষী বের হয়ে বলে যে আমাকে আই ওয়াজ আন্ডার ডিউরেস, সেটাকে বলা হয় বিইং আন্ডার ডিউরেস। অর্থাৎ আপনাকে প্রেশার দিয়ে গান শট ধরে, মাথায় বন্দুক ধরে হয়তো বা হয়তো অত্যাচার করেছে। এটার স্পেসিফিক মিনিংই এইটা, যে কোনো ধরনের অপহরণ হতে পারে, যে হস্টেজ সেও আন্ডার ডিউরেসে থাকে, অপহরণ হওয়ার পরে তাকে যে ধরনের ফিজিক্যাল অত্যাচার করা হয়, হ্যাঁ, সেটাকে বলা হয় বিইং আন্ডার ডিউরেস। এটা কিন্তু নাউন, আর সব সময় আন্ডার ইউজ করবেন, এটার আগে কিন্তু আন্ডার বসে, আন্ডার ডিউরেস, ঠিক আছে। কম্পালশন যদি বলেন, আরেকটা এটার সিনোনিম হতে পারে কম্পালশন, COMPULSION। কম্পালশন থেকে দেখেন, স্পিকিং অফ কম্পালশন, সাথে সাথে কম্পেলিং চলে এসেছে। ডিউরেসের সাথেই কম্পেলিং হচ্ছে অ্যাডজেটিভ। কম্পেল, টু কম্পেল যদি হয়, কম্পেল হচ্ছে ভার্ব, নাউন হচ্ছে কম্পালশন, আর আপনি যদি অ্যাডজেটিভ করতে বলা হয় কম্পেলিং করে দিবেন। কম্পেলিংয়ের ইউজটা, মেটাফরিক ইউজটা বেশি হয়। কম্পেল যদি ভার্ব হয়, যে আমাকে ফোর্স করা হলো, আই ওয়াজ কম্পেলড টু ডু দ্যাট, আই ওয়াজ কম্পেলড টু ফিনিশ হার অ্যাসাইনমেন্ট, আমাকে জোর করে সে তার অ্যাসাইনমেন্ট করায় নিয়েছে, COMPELLED, আই ওয়াজ কম্পেলড, ওটা ভার্ব। প্যাসিভভাবে আপনি ভার্ব করবেন, আই ওয়াজ কম্পেলড টু ডু হার অ্যাসাইনমেন্ট। কিন্তু যখন কম্পেলিং হবে, এটার ইউজটা আলাদা, এটার ইউজটা সবচেয়ে বেশি ইউজ হয় হচ্ছে এইভাবে, হার কম্পেলিং আর্গুমেন্ট কনভিন্সড দি মেয়র। একটা সাংবাদিক এতই তীব্র একটা লজিক দাঁড় করিয়েছে, আর্গুমেন্ট দাঁড় করিয়েছে, যে মেয়রটা রাজি হয়ে গেল, আচ্ছা ঠিক আছে আপনার কথা মতোই আমি এটা করব বা এই সমস্যাটা দেখব। হার কম্পেলিং আর্গুমেন্ট, হার কম্পেলিং স্টেটমেন্ট, হার কম্পেলিং ডিবেট, হার কম্পেলিং লজিক, অর্থাৎ এত জোরালো, মোট কথা বাংলা হচ্ছে জোরালো, যুক্তি, এই সেন্সে সবচেয়ে বেশি ইউজ হয়। ঠিক আছে, আমরা পরের স্ট্রিংটাতে চলে যাই।